পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তার 36 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, এগুলো আমরা করব। মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুইটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ল। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পর পর ছাড়ে, মানে একটা 12 মিনিট পর ছাড়ে, একটা 15 মিনিট পর ছাড়ে। উক্ত দুটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে, মানে ওদের টাইমটা আবার কখন একসঙ্গে হবে সেটা যদি আমরা বের করতে চাই, প্রথমে আমরা দেখি সমস্যাটি সমাধানের জন্য আমরা চতুর্থ শ্রেণীতে শেখা কৌশল প্রয়োগ করতে পারি। 12 যেমন 2 গুণ 6, এরপরে এখানে হলো যে 6কে যদি আবার ভাঙো 2 গুণ 3, তো 12 এরগুলো আসবে 2 গুণ 2 গুণ 3, এরপর 15 এর ক্ষেত্রে 3 গুণ 5, তার মানে 3 গুণ 5। তো এখানের মধ্যে আমরা যেটা পাবো 12 ও 15 এর সাধারণ উৎপাদক হলো 3। সাধারণ উৎপাদক কি 3, যেটা এখানেও আছে এখানেও আছে। 12 ও 15 এর অন্যান্য উৎপাদকগুলো হলো 2, 2 ও 5। 12 ও 15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 3 গুণ 2 গুণ 2 গুণ 5 সমান 60। 60 মিনিট বা 1 ঘন্টা পর বাস দুটি আবার একত্রে ছাড়বে, অর্থাৎ বাস দুটি 8টায় ছাড়ার পর আবার 8টা যোগ 1টা সমান 9টায় একসঙ্গে ছাড়বে। আমরা কি করলাম, আমরা আগে তাদের উৎপাদক বের করলাম, উৎপাদকগুলোর মধ্যে আমরা উৎপাদকের গুণফলটা নিলাম এবং যে সংখ্যাটা আসলো সেটাই এখানের মধ্যে উত্তর। এখানে সবগুলো গুণনীয়ক মৌলিক সংখ্যার, মানে এখানে যেগুলো ছিল এগুলো সবগুলোই মৌলিক সংখ্যার গুণনীয়ক। মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10 এর লসাগু নির্ণয় করি। 8 এবং 10 এর, 8কে আমরা যদি ভাঙি 2 এবং 4 হবে, 4কে যদি ভাঙি 2 এবং 2 হবে, তাহলে 8 হবে 2 গুণ 2 গুণ 2। 10কে যদি ভাঙো 2 গুণ 5 হবে, তাহলে এটা ডিরেক্ট 2 গুণ 5 হবে, কারণ 5কে আর ভাঙা যাবে না। 8 ও 10 এর সাধারণ গুণনীয়ক কোনটা, এখানের মধ্যে সাধারণ গুণনীয়ক হলো 2, তাদের মধ্যে মিল আছে 2। 8 ও 10 এর অন্যান্য গুণনীয়ক হলো 2, 2 এবং 5, এটা হলো অন্যান্যগুলো। সুতরাং 8 ও 10 এর লসাগু কত হতে পারে, 8 ও 5 এর লসাগু হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে হবে 40। তো এখানের মধ্যে বললো এভাবে মৌলিক উৎপাদক বের করে সাধারণ উৎপাদক ও অন্যান্য উৎপাদকগুলোর গুণ করে খুব সহজেই লসাগু নির্ণয় করতে পারি। আমরা চাইলে এখান থেকে খুবই সহজে এইভাবে করে আমরা সহজে কি করতে পারি, লসাগু নির্ণয় করতে পারি। আশা করি বুঝেছো যে এটা কিভাবে তুমি করবে।